1972 সালে ভারত প্রথম সফল পরমাণু পরীক্ষা করে। এরপরেই ভারতের পড়োশী দেশ পাকিস্তানে চাঞ্চল্য শুরু হয়। ডক্টর একিউ খানের নেতৃত্বে পাকিস্তানের বিজ্ঞানীরা পরমাণু বোমা বানানোর আপ্রাণ চেষ্টা চালায়। সাহায্য করেছিল উত্তর কোরিয়া ও বন্ধু চীন। খবর গেল নয়াদিল্লিতে। ইন্দিরা গান্ধী গুপ্তচর নিয়োগ করলেন পাকিস্তানে। সেই গুপ্তচরদের একজন অজিত দোভাল ভিকারির ছদ্মবেশে খান রিসার্চ সেন্টারের সামনে ঘাঁটি গাড়লেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। সেন্টারের ভিতরে কি চলছিল তা জানা যাচ্ছিল না কিছুতে। বুদ্ধি খাটালেন অজিত। তিনি দেখেছিলেন পাক বিজ্ঞানীরা অনেকেই একটা সেলুনে গিয়ে চুল দাড়ি কাটাতেন। সেখান থেকে চুলের সব নমুনা তিনি ভারতে পাঠালেন। পরীক্ষায় দেখা গেল চুলগুলি পারমাণবিক তেজস্ক্রিয়তার চিহ্ন বহন করেছে। তবে কেবল পরমাণু গবেষণায় নয়, পাকিস্তানের মাটিতে আইএসআই ও পাক প্রশাসনের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো সম্পর্কেও একাধিক তথ্য জোগাড় করেছিলেন তিনি।